তো হেই গাইস, ওয়েলকাম করছি এই চ্যানেলে আরও একটা নতুন আর ফ্রেশ ভিডিওতে। সো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। অ্যান্ড এই ভিডিওতে অবশ্যই কিন্তু আমি কথা বলবো কলকাতার ডার্বি নিয়ে। তো বন্ধুরা, লাস্ট ভিডিওতেও কিন্তু আমি কলকাতার ডার্বি নিয়ে কথা বলেছিলাম। কলকাতা ডার্বি অবশ্যই কিন্তু অনিশ্চয়তার মধ্যে ছিল। অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে কলকাতা ডার্বি হবে 10 তারিখেই হবে, অ্যান্ড অন্য কোথাও শিফট হচ্ছে না, কলকাতাতেই হবে এইবারের কলকাতার ডার্বি। তো বন্ধুরা, নিউজটা এসছে কিন্তু গতকাল রাতে, অ্যান্ড গতকাল সকালবেলা মানে কাল সকালে কিন্তু জানা যাচ্ছিল যে কলকাতা ডার্বি মোস্ট প্রবাবলি জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আর কি হতে পারে, কিংবা ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে হতে পারে। সো অ্যাকচুয়াল কথা হচ্ছে কলকাতার বাইরে কিন্তু কলকাতা ডার্বি হলে ভাইবসটা আর কি থাকতো না কলকাতার ডার্বির। সেক্ষেত্রেই কিন্তু হচ্ছে স্পোর্টস মিনিস্ট্রি তারা কিন্তু অবশ্যই মানে বিধাননগর পুলিশকে জানিয়েছে যে তারা কি হোস্ট করতে পারবে কলকাতা ডার্বিটা রাত 9টার থেকে। তো অবশ্যই কিন্তু তারা এগ্রি করেছে, অ্যান্ড সেহেতুই কিন্তু রাত 9টা থেকে কিন্তু হবে আমাদের কলকাতার ডার্বি, এইবারের 10 তারিখেই হবে। অ্যান্ড এই যে কলকাতার ডার্বি, তো 9টা থেকেই হবে রাত। অ্যান্ড এর মধ্যেও কিন্তু একটা ব্যাড নিউজ রয়েছে ফ্যান্সদের জন্য। কলকাতা ডার্বি রাত 9টা থেকে শুরু হলে কিন্তু রাত 11টা অবধি চলবে। অ্যান্ড যেহেতু রাত 9টা থেকে 11টা অবধি চলবে, অ্যান্ড মোহনবাগানের বেশিরভাগ ফ্যান কিন্তু মানে একটু দূর দূরান্ত থেকেই আসে। তো মুর্শিদাবাদ কিংবা কৃষ্ণনগর, বনগাঁ, সোদপুর এইসব জায়গা থেকে কিন্তু তারা আসেন মোহনবাগানের ম্যাচ দেখতে। সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হয়ে যাচ্ছে যে মোহনবাগানের, এবং সেক্ষেত্রে কিন্তু তাদের পক্ষে একটু চাপ হয়ে যাবে রাতে বাড়ি ফেরাটা। কম হওয়ারই কথা, কারণ এত রাতে ম্যাচ সম্ভব না। রাত 8টা থেকে ম্যাচ হতো, সেখানে ভাই অডিয়েন্স পাওয়া যেত না। সেক্ষেত্রে এখন রাত 9টায় খেলা হবে, সেক্ষেত্রে অডিয়েন্স পাওয়াটা তুমি এক্সপেক্ট করো না। এটাই হচ্ছে ব্যাড নিউজ। অ্যান্ড এরপরে আরেকটা ব্যাড নিউজ রয়েছে, যেটা হচ্ছে বন্ধুরা, রাত 9টা থেকে কিন্তু খেলাটি হলে করা যাবে না। মানে রাত 9টা থেকে খেলাটি হলে কিন্তু অবশ্যই টেলিকাস্ট করা যাবে না, যেটা কিন্তু এফএসডিএল জানিয়ে দিয়েছে। কারণ অন্য স্লট পাওয়া যাচ্ছে না, ওই টাইমে অন্য স্পোর্টস ইভেন্ট থাকে, সেক্ষেত্রেই কিন্তু টেলিকাস্ট করা সম্ভব হবে না। তো সেটাই কিন্তু অবশ্যই জানিয়ে দিয়েছে এফএসডিএল। তো বন্ধুরা, স্পেশালি ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।